নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে অলির বার্থডে বাড়িতে শ্রেয়ান যখন আসে তখন অলি শ্রেয়ানকে বলে তুমি এখানে কেন এসেছো। এরপর শ্রেয়ান বলে ইটস বার্থডে অলি। তখন অলি বলছে সো আইন ইনভেটে এখানে চলে আসবে। এরপর শ্রেয়ান বলে আমি এখানে আনইনভেটে আসিনি অলি। এরপর শ্রেয়ান দীপার দিকে তাকিয়ে বলছে আন্টি আমি তো তোমার কথাই এসেছিলাম। তখন দীপা বলছে আমি। এরপর শ্রেয়ান বলছে আপনিই তো বললেন, আপনি জোর করলেন, তাই তো আমি আসবো বললাম। আজ অলির বার্থডে, আমি তো সেটাই জানতাম না। এরপর অলি দীপাকে বলছে তুমি ডেকেছো ওকে। এমন সময় জুই মনে মনে বলছে কোনো ভুল হচ্ছে। এরপর শ্রেয়ান অলিকে বলছে অলি কাম ডাউন। তখন অলি শ্রেয়ানকে বলছে গেট লস শ্রেয়ান, চলে যাও এখান থেকে। এরপর শ্রেয়ান বলছে আমি সবটা বুঝেছি, আমি ভুল করেছিলাম, কিন্তু আমি তোমাকে তো এখন বোনের মতনই দেখি, আর দীপা আন্টি আমাকে শিখিয়েছে আমি কোনোদিনও কারোর বিরুদ্ধে কাউকে আমি জোর করব না। এরপর শ্রেয়ান অলিকে বলছে হ্যাপি বার্থডে অলি, মাই সিস্টার অলি। এরপর অলি শ্রেয়ানকে বলছে যাও এখান থেকে যাও। এরপর শ্রেয়ান দীপাকে বলছে আমি যদি এখানে ওয়েলকামই না হই তাহলে আমাকে কেন ইনভাইট করলে। তখন দীপা বলছে শ্রেয়ান তুমি কি বলছো, আমি সত্যি বুঝতে পারছি না, আমি কিন্তু তোমাকে সত্যিই ডাকিনি। এরপর শ্রেয়ান বলছে আপনিই তো বলেছিলেন, আপনি কল করেছিলেন, আপনিই তো বললেন, না হলে আমি নিজেকে ইনসাল্ট হতে কেন যাব। শ্রেয়ানের মুখে এই কথাটা শুনে অলি দীপাকে বলছে তুমি আসলে এটাই চেয়েছিলে, আমি তো তোমার আর শ্রেয়ানের ছবি দেখেছি, তুমি নাটক করছিলে, ভালো মানুষ সাজার নাটক করছিলে। আর অলি দীপাকে বলছে তুমি একটা মিথ্যেবাদী, লায়ার, সেলফিশ মহিলা একটা। ভেবেছিলে আমি তোমাকে মা বলে মেনে নেব, তোমার মতন মা থাকার থেকে না থাকার অনেক ভালো। এরপর শ্রেয়ান অলিকে বলছে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি অলি। এরপর অলি সূর্যকে বলছে বাবা তুমি ওই মহিলাকে বের করে দাও। সূর্য যখন চুপ করে থাকে তখন অলি বলে পারবে না তো, তুমি আসলে ওই মহিলাকেই চাও, আমার ভালো কোনোদিন চাওইনি তুমি। এরপর অলি রেগে গিয়ে সবাইকে বলে এখান থেকে তোমরা সবাই চলে যাও। এরপর সবাই এখান থেকে চলে গেল, সঙ্গে সঙ্গে সূর্য কিছু না বলে চলে গেল। এরপর সাক্ষ্যদীপ স্যারের মা দীপাকে বলছে তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, সব কেমন লন্ডভন্ড করছে, গেস্টদের অপমান করছে, বাবার বিয়ে অ্যানাউন্স করছে, আর তুমি ওকে একতরফা ভালোবেসে যাচ্ছ। এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারের মাকে বলে আমি কি করব বলুন তো। তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলে আমি হলে কি করতাম জানো, শাসন করতাম, তেজ্য কন্যা করতাম, সবকিছুর একটা লিমিট আছে, তোমার মেয়ে সেটা ছাড়িয়ে গেছে। এরপর দীপা বলে আমি শাসন করতে চেয়েছি, চাইনি এমনটা তো নয়, কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি, আমি তো ওকে ছোটবেলা থেকে সেভাবে কাছে পাইনি কখনো, শাসন করব কি করে বলুন তো। তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলে যথেষ্ট হয়েছে, আমার জুই অনেক নাটক দেখে ফেলেছে, আর না, আর আমারও একটা সহ্যের সীমানা আছে, সেটা ছাড়িয়ে যাচ্ছে, আমার পরিবারের তুমি একজন, আর তোমাকে আমি এখানে থাকতে দেব না, চলো। তখন দীপা বলছে ওকে এই অবস্থায় এখানে রেখে যাব। তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলে ওকে দেখার লোক আছে তো, মায়ের মতনই একজন আছে। এরপর শ্রেয়ান যখন বাড়ি চলে যাচ্ছিল এমন সময় দীপা শ্রেয়ানকে পেছন দিকে ডেকে বলে শ্রেয়ান আমার কথাটা শোনো। এরপর শ্রেয়ান দীপাকে বলে আমাকে ডেকে এনে ইনসাল্ট করে আপনি এখন আমার সাথে কথা বলতে এসেছেন, আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। এরপর দীপা শ্রেয়ানকে বলছে আমার কথাটা শোনো একবার শ্রেয়ান, মাথা ঠান্ডা করে কথা বলো, আমি যে তোমাকে ইনভাইট করেছি সেই কথাটা তোমাকে কে বললো। তখন শ্রেয়ান বলে কে বললো, আপনি তো মুঝে কল কিয়া থা। এরপর দীপা বলছে আমি কেন তোমাকে কল করতে যাব, আর আমি তো তোমাকে কোনোদিন, আমি তো তোমাকে কল করিনি। তখন শ্রেয়ান বলছে मैं झूठ क्यों बोलूंगा, আর আপনিও কি বলছেন, কেন বলছেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না, आपकी वजह से तो इतना बड़ा तमाशा हो गया। এই কথাটা বলে শ্রেয়ান এখান থেকে চলে গেল। এরপর দীপা বলছে শ্রেয়ান কি বলে গেল, আমি ওকে ফোন করেছিলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় মিশকা পেছন থেকে দীপা বলে ডেকে উঠে আর বলছে আজকে আমার মুখে জল ছিড়বে না তো। এরপর দীপা মিশকাকে দেখে বলে মিশকা। এরপর মিশকা দীপাকে বলছে তোমার আবার ভুল হচ্ছে দীপা, আমি মিশকা নয়, আমি টিস্কা, টিস্কা রে। তখন দীপা বলছে এবার আমি ভালো করে বুঝতে পারছি এত গন্ডগোল কেন হচ্ছে। আর দীপা মিশকাকে বলছে কেন এসেছে তুমি এখানে। এরপর দীপা মিশকাকে অনেক মারধর করে। এমন সময় সাক্ষ্যদীপ স্যার এসে দীপাকে বলে মিসেস সেনগুপ্ত কি করছেন কি। এমন সময় মিশকা বলে আমি পালালি সব শেষ হয়ে যাবে, তবে এই সুযোগটা কাজে লাগাতেই হবে। এরপর মিশকা দীপাকে বলছে দীপা আমি টিস্কা, মিশকা নয়। এরপর মিশকা তার আইডি কার্ড নিয়ে বলে দেখো দিস ইজ মাই কার্ড। এমন সময় সাক্ষ্যদীপ স্যার বলে মিশকাকে আমার কেমন জানি মনে হচ্ছে আমি আপনাকে আগেও দেখেছি, কোথায় দেখেছি বলুন তো। তখন মিশকা বলে আমি আপনার রেস্টুরেন্টে গিয়েছিলাম, তখন তো জানতাম না যে বোম্বেতে এসে বাঙালিরা বিগ বং এ যায় না, আই ডোন্ট নো, আমি তাই লিসেন আমি জানি মিশকা ভালো মেয়ে ছিল না। আর দীপাকে বলছে বাট তোমাকে দেখে আমার পুরনো বন্ধুর কথা মনে হয়েছিল, আমি তাই তোমার সাথে ইয়ার্কি মেরেছিলাম, গড সেড। এরপর সাক্ষ্যদীপ স্যার মিশকাকে বলছে মিসেস সেনগুপ্ত তো আপনার ব্যাপারে কোনোদিন আমাকে বলেনি, আর আপনি বলছেন ইয়ার দোস্তের সম্পর্ক, হাউ ইজ পসিবল। এরপর মিশকা দীপার কাছে ক্ষমা চেয়ে এখান থেকে চলে গেল। তখন দীপা মনে মনে বলছে আমি জানি তুমি টিস্কা নয় মিশকা। এর অন্যদিকে দেখা যাচ্ছে অলি বলছে বাবা চলে গেল, আজ আমার জন্মদিন তাও চলে গেল, এই বলে অলি কাঁদতে থাকে। এমন সময় দরজার মধ্যে কলিং বেল বাজে। তখন এরপর চারু দরজা খুলে গিয়ে দেখে মিশকাকে। এরপর চারু মিশকাকে বলছে আমি চাই দীপা এসএস এর জীবন থেকে চলে যাক। তখন মিশকা বলছে আমিও তাই চাই। এই ক্ষেত্রে দেখা গেল চারু আর মিশকা তারা দুজনেই একে অপরকে চিনে। এরপর মিশকা চারুকে বলছে সেটার জন্য আমি যা বলবো তাই করতে হবে। এরপর অলি মিশকাকে দেখে বলে ও তুমি। এরপর মিশকা চারুকে বলে জল খাবে। এমন সময় মিশকা অলিকে বলে এরপর
মিশকা অলিকে বলে তোমার বোনের কথা মনে পড়ে না অলি? তখন অলি বলে পাতা মেয়ে। এরপর মিশকা বলে আমি তোমার বোনের সঙ্গে দেখা করাতে পারি। তখন অলি বলে কি? এরপর মিশকা বলে ইয়েস। তখন অলি বলে কি করে? ও তো মরে গেছে, ওর কথা ভেবে আমার রাতে ঘুম হয় না। আর তুমি কি বলছো এইসব? তুমি মিথ্যে কথা বলছো, বলো। এরপর মিশকা অলিকে বলছে অলি তুমি যদি পারো তোমার বাবার থেকে তোমার মাকে আলাদা করতে, তাহলে আমিও কথা দিচ্ছি তোমাকে তোমার বোনের সাথে দেখা করাবো, আই প্রমিস ইউ। এরপর মিশকা অলিকে বলছে কি হলো অলি, আমার কথা বিশ্বাস হচ্ছে না? ট্রাস্ট মি অলি, শুধু একবার হা বলো প্লিজ। এরপর অলি মিশকাকে বলে তুমিই মিশকা, তুমিই আসল মিশকা, তুমি আমাকে সব মিথ্যে কথা বলছিলে। এরপর মিশকা বলছে না না, আই এম নট মিশকা, আই এম টিস্কা। এরপর মিশকা অলিকে বলছে শোনো, যেটুকু বললাম সেটুকু মাথায় রেখো প্লিজ। এই কথা বলে মিশকা এখান থেকে চলে গেল। এরপর চারু জল নিয়ে এসে বলে অলি টিস্কা কোথায় গেল? তখন অলি বলছে চলে গেল, মিথ্যে কথা বলে চলে গেল। এরপর দীপা যখন শুয়েছিল এমন সময় মিশকা জুইকে একটা কল করে। এরপর জুই বলছে অনেক রাত হয়ে গেছে, এত রাতে আবার কে ফোন করছে? এরপর মিশকা জুইকে বলে নিচে আসো, কথা আছে। এরপর জুই বলে আমি যাব না নিচে। তখন মিশকা বলে আমি না শুনতে পছন্দ করি না জুই। এরপর জুই বলছে মা আছে। তখন মিশকা বলছে থাকুক, সেটা তুমি কি করে ম্যানেজ করে আসবে সেটা তোমার ব্যাপার। এরপর জুই যখন নিচে গিয়েছিল এমন সময় সাক্ষ্যদীপ স্যারের মা সেটা দেখে ফেলে। এরপর মিশকা জুইকে বলছে আই এম সরি রূপা, তোমাকে এত রাতে ডেকে পাঠালাম। ইউ নো হোয়াট, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, আজকে তোমার মা আমাকে মেরেছে রূপা, আমি ওকে ছাড়বো না। তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।